আপনি কি কখনো 5G কিনে ভেবে দেখেছেন? ভেবে দেখার সম্ভাবনা সবথেকে বেশি। আশা করি আমাদের দেশে খুব শীঘ্রই 5G সবার জন্য অ্যাভেলেবল হয়ে যাবে। তবে তার আগে আমাদের জানা প্রয়োজন এই 5G টেকনোলজি সম্পর্কে বিস্তারিত। টেলিকমিউনিকেশন খাতে 5G হচ্ছে পঞ্চম প্রজন্ম বা ফিফথ জেনারেশন ব্রডব্যান্ড সেলুলার নেটওয়ার্ক, যা বিশ্বব্যাপী তার যাত্রা শুরু করে সর্বপ্রথম 2019 সালে। হাঁটি হাঁটি পাপা করে অবশেষে 5G চলে এলো বাংলাদেশে। প্রথম বেসরকারি টেলিকম অপারেটর গ্রামীণফোন আপনাদের জন্য ট্রায়াল ভার্সন হিসেবে লঞ্চ করছে 5G, 1G 2G করে একে একে 5G। এই 5টা জি এর প্রত্যেকেই তার আগের জেনারেশন থেকে আপগ্রেডেড। প্রত্যেক জেনারেশনে আপলোড ডাউনলোড স্পিড বুস্ট হয়েছে উল্লেখযোগ্য হারে। তবে স্পিডটাই কিন্তু সব নয়, এর নিচে আসলে অনেক চেঞ্জ থাকে যা আসলে সবার জন্য না জানলেও চলে, তবে জানলে ক্ষতি নাই। কিন্তু 5G এর বেলায় কিছু বিষয় না জানলেই নয়তো এই 5G বেচারা মন খারাপ করে অনাহারে দিন কাটাতে পারে। এবার 5G নেটওয়ার্কের সব থেকে বড় 3টি পরিবর্তনের মধ্যে একটি হচ্ছে বিগার চ্যানেল। এর মানে হচ্ছে এবার আপনার ডাউনলোড স্পিড আপলোড স্পিড প্রিভিয়াস জেনারেশনের থেকে অনেক বেশি, যা ক্ষেত্র বিশেষে গিগাবিটস পার সেকেন্ড পর্যন্ত রিচ করবে। দ্বিতীয়ত লোয়ার লেটেন্সি, যা আমার মতে সব থেকে ইম্পর্টেন্ট একটা চেঞ্জ বা ইম্পর্টেন্ট একটা আপগ্রেড। আর তৃতীয়ত আইওটি বা ইন্টারনেট অফ থিংস সাপোর্ট, অর্থাৎ আপনি একটি কানেকশনের আন্ডারে অনেকগুলো স্মার্ট ডিভাইসকে একসাথে কন্ট্রোল করতে পারবেন এবং কানেক্টেড রাখতে পারবেন। আমাদের অনেকের বাসাতে বিভিন্ন স্মার্ট ডিভাইস থাকে, যেমন স্মার্ট স্পিকার, স্মার্ট সুইচ, বিভিন্ন সেন্সর ইত্যাদি। এই জিনিসগুলোকে আপনারা এখন 5Gর মাধ্যমে খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারবেন। এই বিশেষ বৈশিষ্ট্যগুলো 5Gকে বাকি জিগুলোর সামনে বেশ সুপেরিয়র করে তুলেছে। তাই 5G বর্তমানে জাস্ট ইন্টারনেট ব্যবহার করার একটা টুলস না, এটা বরং একটা হাতিয়ারের মতো, যা দিয়ে আপনারা আরো অনেক কিছু করতে পারবেন এবং এই বিষয়টা আপনাদেরকে এখন এক্সপ্লেন করব। 5G পৃথিবীর প্রায় প্রতিটি দেশই খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। এর পেছনে সব থেকে বড় একটি কারণ হচ্ছে প্রতিটি দেশের সরকারই এই নতুন প্রযুক্তির পেছনে বেশ আগ্রহ দেখাচ্ছে। সরকারি প্রতিরক্ষা খাতে 5G টেকনোলজির ব্যবহার আধুনিকায়নে বেশ বড় রকমের একটি ভূমিকা পালন করবে, যার পেছনে সব থেকে বড় একটা সাপোর্ট থাকবে লোয়ার লেটেন্সি এবং আইওটি বা ইন্টারনেট অফ থিংস সাপোর্ট। আমরা প্রত্যেকেই বড় কোনো ফাইল ডাউনলোড দিতে অথবা মাল্টিপ্লেয়ার গেমিংয়ে স্টেবল পিং পেতে ব্রডব্যান্ড কেবল কানেকশন ব্যবহার করি, মূলত নিরবিচ্ছিন্ন সংযোগ এবং লো লেটেন্সি পাওয়ার জন্য। 5Gতে লেটেন্সি কমে এসেছে এবার উল্লেখযোগ্য হারে। ফলে এবার সম্ভব হবে এই টেকনোলজিকে বিভিন্ন খাতে ব্যবহার করা, যা হয়তো আগে সম্ভব ছিল না। একই সাথে পুরো দুনিয়া ঝুঁকছে ওয়্যারলেস সিস্টেমের দিকে, তাই খুব সহজেই গেস করা যায় যে 5G আমাদের আপকামিং গ্লোবাল স্ট্যান্ডার্ড হতে যাচ্ছে। পাশাপাশি এই প্রযুক্তি আরও নানান ক্ষেত্রে ব্যবহার হবে, যেমন আনম্যান্ড এয়ার ভেহিকেল, সেলফ ড্রাইভিং কার, লোকেশন ট্র্যাক, টেলিমেডিসিন, স্মার্ট সিটি ইত্যাদি। আমাদের দেশের দিক থেকে চিন্তা করলে এই প্রযুক্তি নানাভাবে আমাদের কৃষিক্ষেত্রে ব্যবহার সম্ভব এবং এর মাধ্যমে উন্নতি আসবে। স্বাস্থ্যসেবা এবার আপনি ঘরে বসে নিতে পারবেন। লেটেন্সি কম থাকার কারণে একজন রোগী খুব সহজেই তার ডাক্তারের সাথে তার প্রয়োজনীয় পরামর্শগুলো করে নিতে পারবেন ভিডিও কলের সাহায্যে। একই সাথে বিভিন্ন অফিসিয়াল কাজে বা বিভিন্ন অফিসিয়াল মিটিংয়ে ভিডিও কনফারেন্সে 5G বেশ রিলায়েবল একটা সাপোর্ট দিবে। তাছাড়াও বর্তমানে স্মার্টফোনে মোবাইল ব্যাংকিং বেশ পপুলার হয়ে উঠেছে। সো এই ধরনের ওয়্যারলেস ট্রানজ্যাকশনের ক্ষেত্রে 5G কিন্তু বেশ রিলায়েবল একটা সাপোর্ট দিবে এবং একই সাথে সিকিউরিটিও এনশিওর করবে। একই সাথে আমাদের ইন্টারনেটে করা কিছু বহুল ব্যবহৃত কাজের এক্সপিরিয়েন্স হবে আগের থেকে আরো উন্নত, যেমন হাই রেজলিউশন ভিডিও স্ট্রিমিং, ভার্চুয়াল রিয়েলিটি এক্সপিরিয়েন্স, অনলাইন গেমিং, সায়েন্টিফিক স্টাডি ইত্যাদি। আপনারা হয়তো বা ভাবতে পারেন যে 5G টেকনোলজিটা অ্যাকচুয়ালি কার, মানে কে বানিয়েছে। অ্যাকচুয়ালি এটা কোনো একক ব্যক্তি বা একক অর্গানাইজেশন তৈরি করে নাই। এই 5G নেটওয়ার্কের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের পেছনে বিভিন্ন টেলকো ব্র্যান্ড ছাড়াও বিভিন্ন সায়েন্টিস্ট, বিভিন্ন অর্গানাইজেশন, এমনকি বিভিন্ন দেশের সরকারেরও সরাসরি অবদান রয়েছে। আশা করা যায় 5G টেকনোলজি আমাদের ইনফ্রাস্ট্রাকচারে তথা আমাদের সরকারি বেসরকারি প্রতিটা খাতেই বিভিন্ন রকমের অবদান রাখবে, যার মাধ্যমে আমাদের লাইফটা হবে আগের থেকে আরো অনেক স্মুথ এবং ইজি। তো আপনারা যারা আমার মতো একটি 5G ডিভাইস নিয়ে বসে আছেন বাট আজ পর্যন্ত 5G এক্সপিরিয়েন্স করার সুযোগ হয় নাই, আশা করি আপনাদের এই মনের আশা পূরণ হবে খুব শীঘ্রই। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। গুড লাক গ্রামীণফোন অ্যান্ড গুড লাক টু ইউ অল। আশা করি আপনার কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে হিট দ্য লাইক অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। আমি আকিব রাজ ছিলাম আপনাদের সাথে টেকভার্সের পর্দায়। ইনশাল্লাহ আবারও দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।